হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল। আশা করছি আগের পার্টটা তোমরা দেখে নিয়েছো, যদিও বা না দেখো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা, অবশ্যই দেখে নিও। এই জার্নিতে তোমাদের সব কিছুই দেখাবো, পথে পথে কী সুন্দর সুন্দর জায়গা দেখলাম, পাহাড়ের সৌন্দর্য কেমন ছিল আর পুরো জার্নিটা কেমন লাগলো সব কিছুই আজকের এই ব্লগে দেখাবো। সো আমাদের সকালটা কিছুটা এভাবেই শুরু হয়েছিল, কুয়াশায় মোড়া চারিদিক আর পাখিদের কলরব, কতটা সুন্দর বলো তো। তো আমি সকাল 6টা নাগাদ উঠে গিয়েছিলাম, যেহেতু রাত্রিবেলা শুতে শুতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সকালবেলাটা একটু দেখারও ছিল, অনেকটা আরও তাড়াতাড়ি ওঠার ইচ্ছা ছিল, বাট উঠতে পারিনি। 6টা নাগাদ উঠেছি, তারপরে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম আর ওদেরকেও রেডি করে দিয়েছিলাম। ওকে, আমি রেডি হয়ে গেছি, আরও সবাই রেডি। এরপর আমরা ব্যাগ প্যাক করে তারপরে চলে গিয়েছিলাম নিচে ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে আমরা খেয়েছিলাম কচুরি আর ছোলার ডাল, আর যেহেতু ঠান্ডা ওখানে তাই জন্য কফি। সো আমাদের জার্নি শুরু হয়ে গেল, আর যতই সিকিমের দিকে এগোচ্ছিলাম ততই চারপাশের সৌন্দর্য যেন বদলে যাচ্ছিল। রাস্তার দুপাশে পাহাড় আর সবুজে ঘেরা প্রকৃতি, সত্যি বলতে চোখ ফেরানোই যাচ্ছিল না। সো আমাদের সিকিমের একটা সাইট সিন ছিল, যেটা হলো চারধাম, যেটা কাছাকাছি বলতে গেলে। জায়গাটা এতটাই কাছে ছিল যে আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভিডিওতে অনেক কিছুই দেখার আছে আর অনেক কিছু জানারও আছে, আর সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করছে, সেগুলোও দেখো। তো চলো স্টার্ট করি আমরা। তো ফার্স্টে ঢুকতেই দেখলাম একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, আর পাশে অনেক কিছু এক্সপ্লোর করলাম, অনেক জায়গার অনেক কিছু, টাকা, মুদ্রা, পয়সা, অনেক আগেকারের আর কি। এরপর আমরা চলে গিয়েছিলাম ওপরের দিকে, আর ওখানে প্রবেশ করার আগেই না জুতো এগুলো জমা দিয়ে, খুলে জমা দিয়ে আর কি রেখে দিয়ে তারপরে যেতে হয়, প্রবেশ করতে হয়। তো এখানে অনেক কটা দোকানও ছিল, দেখছিলাম তখন অর্ধেক দোকান খোলেও নি। এটা হলো সিকিমের নামচিতে সলোফক পাহাড়ের ওপর অবস্থিত। এটার নাম সাধারণত আমরা চারধাম হিসেবে জানি, কিন্তু এটার আর একটা নামও আছে, সিদ্ধেশ্বর ধাম। তো এখানকার মূল আকর্ষণ জিনিস হলো এই শিব মূর্তিটা, 108 ফুট উঁচু মহাদেবের মূর্তি এটা। এখানে মোট 4টি ধাম আছে, তার মধ্যে বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম, আর এর সঙ্গেও 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। হাই। সো এখানে যাওয়ার পরে কয়েকটা মন্দির এক্সপ্লোর করার পরে দেখলাম সাইডে এই ড্রেসগুলো বিক্রি হচ্ছে, 80 টাকা করে ওরা ড্রেসটাও দেবে আর ফটোও তুলে দেবে। তো আমরা ফটো ওখান দিয়ে তুলিনি, আমরা আমাদের ফোনেতেই ক্যাপচার করেছিলাম। এই ড্রেসটার নাম হচ্ছে বাখু ড্রেস, আমি জানতাম না, ইন্টারনেটে আমি সার্চ করে দেখলাম। সো অবশ্যই জানাবে কেমন লাগছিল আমাকে। তো এখানে আমরা এগুলো দেখার পরে রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল একটা টি গার্ডেনে। সো গাইস, টি গার্ডেনে যাওয়ার আগে আমাদের প্রচণ্ডই খিদে পেয়েছিল, তাই জন্য লাঞ্চ সারার জন্য আমরা একটা পার্কে গিয়েছিলাম। তো ওই পার্কটাও খুব সুন্দর ছিল। লাঞ্চ সেরে নিয়েছিলাম আমরা। লাঞ্চে ছিল জিরা রাইস, এগ কারি, আর এটা মাছের ঝাল, জানি না এটা কী মাছ, আর ছিল পাঁপড় আর মিষ্টি, দ্যাটস ইট। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, দেন তারপরে একটু মজাও করছি, খেলাধুলা করেছি, ফটো তুলেছি, অনেক ভিডিও নিয়েছি, তোমাদের জন্য অনেক ভিডিও ক্যাপচার করেছি, তো দেখে নিও তোমরা। আর দেন তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থল টি গার্ডেনে।
এখানে আমাদের টি গার্ডেন দেখা হয়ে যাওয়ার পরে আমরা আবার রওনা দিয়েছিলাম। তো সবাই জানো নিশ্চয়ই খাওয়ার পরে একটু ক্লান্ত লাগে, একটু ন্যাপ নিতে ইচ্ছা করে, সবাই একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরে একটু পরেই কোল্ড ড্রিঙ্কস সার্ভ করেছিল আর আমাদের বাসের মধ্যে। তারপরে সবাই যেহেতু ঘুমিয়েই নিয়েছিল তো ভালো লাগছিল না, তাই জন্য গান চালিয়ে আমাদের গান শুনতে শুনতেই যাওয়া হয়েছিল। তো এখানে আমাদের গান শুনতে শুনতে আর করতে করতে অনেকটাই টাইম কেটে গিয়েছিল প্রায়, আর প্রচুর গল্পও করেছি বাসের মধ্যে। আমরা নাচ গান সবাই করেছি বলতে গেলে। তো এখানে আমরা সিকিম গ্যাংটকে চলে এসেছি। তো আমাদের রিসর্টটা অনেকটাই দূরে ছিল, যেতে যেতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আমাদের হোটেলটা ছিল গ্যাংটকের এমজি মার্গ রোড যে মার্কেটটা, তো ওই মার্কেটের কিছুটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি তো বলবো না, কিছুটা কাছাকাছি। তো আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের রুম ছিল। আমরা মোট 3 জন থাকার কথা, সেখানে আমরা 5 জন ছিলাম, যেহেতু ফ্রেন্ড সবাই ছিল। তো এখানে হোটেলের রুমে আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, আর তখনই ম্যাম এসে বললো যে রেডি হয়ে যাও, মার্কেটে যাওয়ার আছে। তো আমরা শুনে তো খুব খুশি, সঙ্গে সঙ্গে আমরা তাড়াতাড়ি করে রেডি হলাম। দেন তারপরে আমরা একটা করে ক্যাব বুক করলাম, তো রওনা দিলাম আমাদের মার্কেটের জন্য। মার্কেটটা এতটাই সুন্দর ছিল, বাট আমরা গিয়েই পৌঁছেছি 8:30টার টাইমে, বাট তখনও পর্যন্ত এত লোক সমাগম, অর্ধেক দোকান প্রায়ই বন্ধ হয়ে গিয়েছিল, তাও আমরা কেনাকাটি করেছি। দেন আমাদের কেনাকাটির পর একটু ঘোরাঘুরি করে ফটো তুলে তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে আবার। তো হোটেলে পৌঁছেই আমাদের ডিনারটা সেরে নিতে হয়েছিল, যে এরপরের দিন আবার অনেক জায়গায় যাওয়ারও ছিল। ডিনারের আগে আমরা একটু মোমোও খেয়েছিলাম, দেন তারপরে বাসন্তী পোলাও আর চিকেন রেজালা আর স্যালাড। আর আমাদের যে রুমটা পেয়েছিলাম, রুমটা থেকে নাইট ভিউটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে দেখতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।